সন্ধ্যা বন্ধুরা, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সকলে ভালো আছেন। আজকে আমাদের পুরী থেকে ফেরার শেষ দিন। বাড়ি ফেরার উদ্দেশ্যে রওনা দিলাম। আর আমাদের সাথে করে নিয়ে এলাম অনেকটা এনার্জি, যা আমাদের বাড়ি ফিরে নানান কাজে সহযোগিতা করবে। তো পুরীর দুদিন মনে হয় যে একটারও আশ মেটে না, মনে হয় যে 3 দিন থেকে 4 দিন হাতে থাকলে খুব ভালো হয়। কিন্তু ওই যে এবার মেয়ের কলেজ শুরু হবে, তাকে পাঠাতে হবে, তার জিনিসপত্র গোছানো, এইসব করতে করতেই অনেকটা সময় লেগে যাবে। সেই কারণে ভাবলাম 2 দিনও যদি পাই তাই একটু উপভোগ করে নিই। সমুদ্রের আনন্দ, জগন্নাথ দেব দর্শন সব কিছু মিলিয়ে 2 দিনটা কিন্তু বেশ ভালো কেটেছে। তবে ফেরার পথে অভিষেক বলল এখানেই একদম মানে ভুবনেশ্বরের কাছেই পিপলি গ্রাম আছে, ওখানে হস্তশিল্প অনেক কিছু জিনিস পাওয়া যায়, অনেক কিছু। আর দামটাও কিন্তু বেশ রিজনেবল। বেশ অনেকজন ব্লগারের ব্লগেও আমি দেখেছি, পিপলি গ্রামের কথা শুনেছি, ভিডিও দেখেছি। আমিও ভাবলাম হাতে সময় নেই, গ্রামটা ঘুরতে পারিনি, তবে মার্কেটটা ঘুরেছি যতটা সময়, কারণ বাড়ি ফেরার অনেকটা তাড়া ছিল সেই কারণে। তাহলে সাথে থাকুন, আশা করি আজকের ভিডিও ভালো লাগবে। ভালো লাগলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য সকল বন্ধুদের কাছে অনুরোধ জানালাম। সব দোকান ঘোরা হয়নি, ওখানে বেশ অনেকগুলো দোকান আছে। তো একটা দোকানেই গেছি, ওখান থেকে কিছু জিনিস বাড়ির জন্য কিনেছি, সেই ভিডিও আসবে কী কী জিনিস কিনেছি। এত সুন্দর জিনিসগুলো যে দেখলে চোখ যেন জুড়িয়ে যায়। অপূর্ব হাতের কাজ, অসাধারণ অসাধারণ এক কথায় বলতে গেলে। নানা ধরনের চাদর, শো পিস, ফটো ফ্রেম, তারপরে বিভিন্ন লাইট ল্যাম্প, এছাড়াও জগন্নাথ দেবের ভ্যারাইটি জিনিস, ছবি, ফটো ফ্রেম ওখানে পাওয়া যাচ্ছে। জামা কাপড়ের সম্ভারও রয়েছে। ওনাদের মানে পিপলি গ্রামের লোকেদের হাতের কাজের ডিজাইন অসামান্য, দেখলেই যেন চোখ জুড়িয়ে যায়। তো অনেকটা সময় না দিতে পারলেও মোটামুটি আধা ঘন্টা 40 মিনিট ছিলাম ওইখানে। আমার কিন্তু মনটা ভরেনি, মনে হলো বেশ 2-3 ঘন্টা একসাথে থাকলে, গ্রামটা একটু ঘুরে দেখলে আরও ভালো হতো। আবার যখন জগন্নাথ দেব ডাকবেন, কারণ জগন্নাথ দেব না ডাকলে তো যাওয়া যায় না পুরীতে, তখন গিয়ে ঠিক করেছি একটা বেলা পুরো এই পিপলি গ্রামে অবশ্যই সময় কাটাবো। তো যাই হোক, যেটুকানি সময় কাটিয়েছি সেটাই আপনাদের সামনে তুলে ধরলাম। রাস্তার দুপাশেই দেখুন কত দোকান, কত জিনিসের সম্ভার এই দোকানে আছে। এছাড়া কাঠ দিয়ে নানা ধরনের পুতুল, মূর্তি, কি সুন্দর ডিজাইন করে করে বানানো। ওই যে বললাম হাতে কম সময় ছিল বলে বেশিটা সময় কাটাতে পারিনি, তবে ফেরার পথে দোকানগুলো দেখতে বেশ ভালো লাগছিল। কি সুন্দর ছোট ছোট দোকান, রং বেরঙের রঙে যেন পরিপূর্ণ। মন খুব ভালো হয়ে যাবে এই জায়গায় এসে, বিশেষ করে যারা একটু ঘর বাড়ি সাজাতে চান, একটু সুন্দর সুন্দর জিনিস বাড়িতে রাখতে চান, তাদের জন্য একদম দারুণ পরিবেশ। অবশ্যই আশা রইল আবার আমি
একদিন অবশ্যই সময় নিয়ে ফিরবো। তো যাই হোক বন্ধুরা, আর বেশি কথা বলবো না। এরপরে পিপলিগ্রাম থেকে সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। সময়টা অনেকটা লেগেছিল, ধীরে সুস্থে আমরা 3 জনে বাড়ি ফিরে এলাম। খুব ভালো কাটলো দুদিনের পুরী ঘোরা, আনন্দ কাটলো। ওই যে বললাম, এক রাশ এনার্জি সঙ্গে করে বাড়িতে নিয়ে এসেছি। তাহলে আজকের মতন এখানেই বিদায় নিই। আবার নতুন ভিডিওর সাথে আমি আপনাদের বন্ধু পিয়ালি ঠিক এসে হাজির হয়ে যাব আপনাদের সকলের সামনে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আজকের মতন এখানেই বিদায় নিলাম। নমস্কার বন্ধুরা।